হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নপুর। আমি শুভম আছি তোমাদের সাথে। আমি আবারও রয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা ম্যাকাও সিটি 2024-এ বসবে বলে ভাবছো এবং জানতে চাইছো যে দাদা ম্যাকাও সিটি এক্সাম কিভাবে হতে চলেছে, সিলেবাস কি রয়েছে, এক্সাম প্যাটার্ন কি রয়েছে, সেন্টার কোথায় পড়বে, অ্যাডমিট কার্ড কবে পাবো, এবং এখানে আমার প্রিপারেশন নেওয়া দরকার এই এক্সামের জন্য, বুকস কি কেনা দরকার, অনলাইন কোচিং নেওয়া দরকার না অফলাইন কোচিং নেওয়া দরকার, এখন কোচিং নেওয়া ঠিক হবে, প্রিপারেশনটা কিভাবে আমি নিলে ভালো স্কোর করতে পারবো, অনেক কিছু তোমাদের ম্যাকাও সিটিকে নিয়ে মনের মধ্যে কোয়েশ্চেন্স চলছে। সো টেনশন করবার কিছু নেই। আজকের এই ভিডিওতে আমি ম্যাকাও সিটি 2024-কে মাথায় রেখেই ভিডিওটা বানাচ্ছি। সো পুরোটা প্লিজ দেখো, স্কিপ করো না, কারণ ইম্পর্টেন্ট যে ফ্যাক্টস বা ইম্পর্টেন্ট যে তথ্য সেটা মিস হয়ে যেতে পারে। আমি কিন্তু আমার কোনো ভিডিওতে আমি বলিনি যে তোমরা পুরো ভিডিওটা দেখো, যেখানে তোমাদের ঠিক মনে হবে সেটা দেখবে, যেখানে ঠিক মনে হবে না সেখানে স্কিপ করে দেবে, বা 2x স্পিডেও তোমরা কিন্তু দেখতে পারো যদি স্লো মনে হয় ভিডিওগুলো। বাট এই ভিডিওতে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা কিন্তু শুরু থেকে শেষ অবধি দেখো, স্কিপ করো না, কারণ অনেক কিছু ইম্পর্টেন্ট তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যেগুলো স্কিপ করলে হয়তো তুমি সেটা মিস করে যাবে। ঠিক আছে, আবারও বলছি, আমি কোনো ভিডিওতে বলিনি যে পুরো ভিডিও দেখো। এই ভিডিওটি তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা ম্যাকাও সিটি 2024-কে টার্গেট করছো। ঠিক আছে, সো প্লিজ পুরোটা ভিডিওটা দেখো, অনেক কিছু ইম্পর্টেন্ট তোমাদের কোয়ারিজ নিয়ে আমি আলোচনা করতে চলেছি এই ভিডিওটির মাঝে। ভিডিওটি শুরু করবার আগে আমি বলতে চাইবো, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেল রয়েছে। ঠিক আছে, অনেক সময় আপডেটগুলো নিয়ে ভিডিও বানানো সম্ভব হয়ে ওঠে না, তাছাড়াও অনেক রিকোয়েস্ট আসছে। তো এতগুলো রিকোয়েস্টের উপরে ভিডিও বানাতে বানাতে রিসার্চ করতে অনেক সময় লেগে যায়, তো অনেক সময় ইম্পর্টেন্ট আপডেট সেগুলো নিয়ে ভিডিও বানাতে সময় হয়ে ওঠে না, অনেক কিছু প্রসেস ইনভলভ থাকে। তো তোমরা ইনস্ট্যান্ট লেটেস্ট আপডেট এবং কোনো কিছু রিগার্ডিং তথ্য পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল দুটোই রয়েছে, জয়েন করতে পারো যেটা তোমার সুবিধা মনে হবে। তাছাড়া ইনস্টাগ্রামে পেজ রয়েছে লার্নপুর নামে, চাইলে সেটাও ফলো করতে পারো। সবগুলো লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে চেক আউট করতে পারো। চলো আমরা দেখিনি। দেখতেই পাচ্ছ ম্যাকাউট সিইটি যেটা রয়েছে 2024, সেখানে সিলেবাসের মধ্যে কি কি মেনশন করে রেখেছে অফিসিয়াল ওয়েবসাইটে যারা ওনারা যা মেনশন করে রেখেছে তার মধ্যে, এক মিনিট, তো এখানে দেখতেই পাচ্ছ ইউজি কোর্স PG1 PG2। এগুলো কি দাদা? ইউজি হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট, যারা আন্ডার গ্র্যাজুয়েট তোমরা দেবে, BCA BBA এগুলোর জন্য করতে চাইছো, সেক্ষেত্রে ইউজি তোমাদের দিতে হবে, ইউজির জন্য অ্যাপ্লাই করতে হবে। যারা এমসি করতে চাইছে বা মাস্টার প্রোগ্রামগুলো করতে চাইছে তাদের জন্য যে টেস্টটি হবে সেটার সিলেবাস এগুলো রয়েছে। আমরা সেগুলো দেখবো না, আজকে আমাদের পুরো ডিসকাশন হতে চলেছে ইউজি প্রোগ্রামের সিলেবাস নিয়ে। সো সিলেবাস এটাই অফিসিয়াল ওয়েবসাইটে মেনশন করা রয়েছে, জেনারেল নলেজ যেটা যেটা আমরা জিকে জেনে থাকি। ঠিক আছে, শর্টে আমরা জিকে বলে থাকি, যেটা জেনারেল নলেজ, দেন লজিক্যাল রিজনিং, ইংলিশ, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, জাস্ট এইটুকুই তোমাদের আসতে চলেছে। জেনারেল নলেজের মধ্যে যে কোয়েশ্চেন্সগুলো হতে পারে সেগুলো জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর যেমন হয়েই থাকে, স্কুলে বিভিন্ন জায়গাতে কোয়েশ্চেন এসেই থাকে, সেরকম কোনো জেনারেল নলেজ রিলেটেড কোয়েশ্চেন্স করা হলো। তাছাড়াও কোনো জেনারেল নলেজ যেগুলো হয়ে গেছে, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোয়েশ্চেন্স তোমাদের সাথে, তো সরি তোমাদেরকে করা হলো, সো সেগুলো আসতে পারে। লজিক্যাল রিজনিং এর মধ্যে লজিক বেসিসে যেমন কিছু কিছু কোয়েশ্চেন্স গুলো থেকে থাকে সেগুলো আসতে পারে। আমি তোমাদের সাথে যে স্যাম্পল কোয়েশ্চেন্স রয়েছে, ঠিক আছে, স্যাম্পল, সেটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নয়, সেটা স্যাম্পল কোয়েশ্চেন। আবারও বলছি, প্রিভিয়াস ইয়ার নয়, স্যাম্পল কোয়েশ্চেন। কেন দাদা প্রিভিয়াস ইয়ার তাহলে কোথায় পাবো? পাবে না, প্রিভিয়াস ইয়ার কিন্তু নেই, কারণ এটা পুরোটাই রিমোট বেসিসে হয়েছিল, অর্থাৎ অনলাইন এক্সাম হয়েছিল এবং যেটা প্রোটেক্টেড ছিল। ঠিক আছে, প্রোটেক্টেড এক্সাম হয়েছিল, যে ক্ষেত্রে সেখানে কিন্তু কোনো ওয়ে ছিল না সেটাকে ক্যাপচার করার বা সেটা নিয়ে অনলাইনে সেটাকে অ্যাভেলেবল করার। সো সাইটে
ম্যাকআউট যেটা অ্যাভেলেবেল করে রেখেছে সেটা স্যাম্পল কোয়েশ্চেনকে। তো সেই স্যাম্পল যে কোয়েশ্চেন রয়েছে আমি সেটার পিডিএফ এর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে পিন করে দেবো, ডাইরেক্ট ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে। তাছাড়া আমি দেখাতে চলেছি তোমাদেরকে স্যাম্পল কোয়েশ্চেন্সটা। সো সেখান থেকে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে যে কেমন কোয়েশ্চেন আসতে চলেছে। সো জিকে তার মধ্যে একটা থাকবে, লজিক্যাল রিজনিং একটা পার্ট থাকবে, ইংলিশ থাকবে। ইংলিশের মধ্যে তাহলে কি থাকবে? গ্রামার, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, যেগুলো আমরা সাধারণত পড়ে এসেছি, ঠিক আছে, আমাদের স্কুল লাইফে, সেগুলো থাকবে। নিউমেরিক্যাল অ্যাবিলিটি, অর্থাৎ কিছু কিছু লজিক্যাল জিনিসগুলো তোমাদেরকে লাগাতে হবে, ঠিক আছে। যেমন অনেক কিছু দেখবে হয়তো ইউটিউবে ভিডিওগুলো, যে ৯ আছে, ৭ আছে, প্রথমে ৯, তারপরে ৮, তারপরে ৭, তারপরে নেক্সট নাম্বারটা কত হতে পারে গেস করো। এরকম কিছু লজিক্যাল রিলেটেড কোয়েশ্চেন্স কিন্তু এসে থাকে এবং সেগুলো এমসিকিউ বেসড হবে, তোমাকে সিলেক্ট করতে হবে। সো আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে সিলেবাসটা কি রয়েছে। আমাদের ইউজি বিসি এর জন্য কিন্তু এইটুকুই সিলেবাস: জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং, ইংলিশ, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, দ্যাটস ইট। তোমাদেরকে এগুলো নিয়েই সার্চ করতে হবে এবং এগুলো নিয়ে পড়তে হবে এবং দেখতে হবে, ঠিক আছে, যা আছে। তাহলেই তোমাদের প্রিপারেশন হয়ে গেল। চলো একবার নেক্সট স্লাইডটা একবার দেখে নিই। ম্যাকআউট এক্সাম প্যাটার্ন। ম্যাকআউটের যে এক্সাম প্যাটার্ন কিভাবে হতে চলেছে: মোড অফ এক্সাম রিমোট প্রোটেক্টেড মোড। এবার রিমোট প্রোটেক্টেড মোড মানে দাদা অনলাইনে প্রোটেক্টেড মোডে হবে, ঠিক আছে। সো আমাদের ক্যামেরা অন থাকবে, ঠিক আছে, তোমাদের কিন্তু ক্যামেরা অন থাকবে। দেন তোমাদের যে বিভিন্ন ট্যাবগুলো সেগুলো তুমি অ্যাক্সেস করতে পারবে না, কারণ সেগুলোকে প্রোটেক্ট করে দেওয়া হবে। তো যখন তুমি ট্যাব ওপেন করার চেষ্টা করবে তোমার ব্রাউজার ক্রোম বা যেগুলোই তোমরা ইউজ করছো ব্রাউজারের মধ্যে, সেগুলো যখন ট্যাব ওপেন করার চেষ্টা করবে তারা কিন্তু সেটা ডিটেক্ট করে নেয়। সো তারা ওয়ার্নিং দিতে থাকে। এমন হতে পারে কেউ যদি চিটিং করার চেষ্টা করছে, ট্যাব ওপেন করে নিউ ট্যাবে সার্চ করবে বলে ভাবছে, সেক্ষেত্রে কিন্তু ক্যামেরার মাধ্যমেও তারা ধরা পড়তে পারে। তাছাড়াও যখন তারা উইন্ডো চেঞ্জ করে তখন তারা বুঝে যায়, ঠিক আছে, অ্যাক্টিভিটি কি হচ্ছে তারা বুঝে যায় এবং ওয়ার্নিং দিতে থাকে, এবং আফটার 2 to 3 ওয়ার্নিং তারা কিন্তু এক্সাম তার ক্যান্সেলও করে দিতে পারে, ব্যানও করে দিতে পারে সেই স্টুডেন্টকে। সো এরকম কিছু করো না। যারা তোমরা ভাবছো আমি অনলাইন শুধু আমি র্যাঙ্ক কার্ডের প্রয়োজন বা আমি সিরিয়াস, তাহলে সিরিয়াসলি দাও। যেখানে র্যাঙ্ক কার্ডের প্রয়োজন তো প্লিজ সিরিয়াসলি দেবে, ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে অন্য কোনো ট্যাব বা অন্য কিছু যদি কেউ চেষ্টা করে। সো যারা তোমরা চাইছো এরকম কিছু হোক না হোক, প্লিজ ওরকম কিছু করো না, ঠিক আছে। চিটিং বা এরকম কিছু চেষ্টা করবে না করবার। জাস্ট সুস্থ মতো করে ভালো করে এক্সাম দেবে, ক্যামেরা অন থাকবে, প্রোটেক্টেড মোডে থাকবে, কোয়েশ্চেন্স দেখবে, অ্যান্সার করবে, যেটা অ্যান্সার হবে 4টের মধ্যে 4টে অপশন থাকবে, যেগুলো সঠিক হবে ক্লিক করে দেবে, ক্লিক করে চলে যাবে। এবং তোমাদের এই রাইট সাইডে, প্রবাবলি রাইট সাইডের দিকে তোমাদের গ্রিন আকারে এরকম বাটন অনেকগুলো থাকবে, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছ এমসিকিউ, অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স, ঠিক আছে, যেটা আমি বলেছি এমসিকিউ বেস থাকবে। তোমাদের সিলেক্ট করতে হবে, যেটা ঠিক হবে সেটা সিলেক্ট করবে, ব্যাস তোমাদের হয়ে গেল। এবং সেগুলো সিলেক্ট করার পর যখন নেক্সট করবে তখন এই দিকে ডান দিকে সেই কোয়েশ্চেন্স নাম্বারটা অ্যারাউন্ড, মানে তার সেই কোয়েশ্চেন নাম্বারটা এটা যদি 1 হয়ে থাকে, সাপোজ এখানে 1 রয়েছে, এটা পুরো চারিদিকে সেটা গ্রিন হয়ে যাবে, ঠিক আছে। এবং বাকিগুলো সাদাই থাকবে, কারণ ওগুলোকে অ্যাটেম্প্ট করা হয়নি। সো এবং তুমি ওখানে যদি অ্যাটেম্প্ট না করে থাকো, কত কত ক্ষেত্রে ওখানে রেডও হয়ে থাকে। এবং আরেকটা অপশন থাকে, সেটা হচ্ছে সাবমিট অ্যান্ড রিভিউ। সাবমিট অ্যান্ড রিভিউ বলে থাকে, সেগুলো বেগুনি কালার হয়ে যাবে। তার মানে সেটা তুমি সাবমিট করেছো বাট স্টিল তোমার কাছে কনফিউশন চলছে মাথার মধ্যে, যেটা হয়তো ভুল বা ঠিক। তো তুমি এইভাবে রেখেছো যে এটা অ্যান্সার করে দিচ্ছি এখন, পরে আমি চেক করব, চেক করে সময় থাকলে আমি চেক করব, চেক করে দেখব। সো ওটা বেগুনি কালার হয়ে যায় এই কারণে, সো দ্যাট তুমি ডাইরেক্টলি সেই কোয়েশ্চেনে জাম্প করতে পারো। এবার ভাবো তুমি সেটাকে রিভিউ করে রেখেছো, সাবমিট করেছো, পরে তুমি গুলিয়ে ফেলবে যে তুমি কোন কোয়েশ্চেনকে করেছো, সবগুলো যদি গ্রিন হয়ে যায়, তাই না। এখানে সবগুলো ধরো পুরো এক এক 1 2 3 4 এরকম করে লেখা আছে, ঠিক আছে, এবং সবগুলোই 1 2 3 4
এই সবগুলো গ্রিন হয়ে গেল। হয়তো তুমি 3 নম্বর কোশ্চেনটাকে রিভিউ করেছে, এটা এটা পার্পল কালার অর্থাৎ বেগুনি কালারে রয়েছে, তখন তুমি বুঝে গেলে আচ্ছা 3 নম্বরটাতে আমি মার্ক করে রেখেছি, 3 নম্বরটাতে আমাকে যেতে হবে। তুমি ডাইরেক্ট কোথায় চলে গেলে, এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করবে, ডাইরেক্ট সেই কোয়েশ্চেন্সটা তোমার সামনে খুলে যাবে। যদি ঠিক তবু ঠিক মনে হয় তাহলে সাবমিট করে দেবে, রিভিউ করার আর প্রয়োজন নেই। So, এভাবে তোমাদের এমসিকিউ বেস হতে চলেছে, বাড়িতে বসে হবে, মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে তুমি দিতে পারবে। এটা বলা হয়ে থাকে একটু পরিবেশটা ঠিক থাকলে, মানে পরিবেশটা বলতে গেলে কিভাবে ঠিক দাদা, পরিবেশটা যেখানে নয়েজ নেই, ঠিক আছে, যেখানে কোনো আওয়াজ হচ্ছে না বেশি, একদম শান্ত পরিবেশ, সেরকম একটু শান্ত পরিবেশ ঘরের মধ্যে তৈরি করার চেষ্টা করবে। কোনোভাবে সৃষ্টি হলে চেষ্টা করবে যে তুমি এমন কোথাও গিয়ে এক্সামটা দাও যেখানে কেউ সেখানে আসবে না, ঠিক আছে, অন্য কোনো ফেস দেখা গেলেও কিন্তু সেটা প্রবলেম হতে পারে। সো নিরিবিলি ঘরের মধ্যে বেস্ট হবে, দরজা বন্ধ করে এক্সাম দাও, সো দ্যাট কেউ না চলে আসুক তোমার এক্সাম টাইমে। সো সেভাবে এক্সাম দেবে, অ্যান্ড ক্যামেরা অন থাকবে, নয়েজ ফ্রি রুম রাখবে, মানে যেখানে আওয়াজ যাতে না হয় সেরকম এনভায়রনমেন্ট রাখবে, ঠিক আছে। নাম্বার অফ কোয়েশ্চেন্স কতগুলো রয়েছে, 50টি কোয়েশ্চেন্স রয়েছে, 50টা কোয়েশ্চেন্স রয়েছে, 50টা কোয়েশ্চেন। এবার টাইম দাদা কত রয়েছে, টাইম 60 মিনিটস, 1 ঘন্টার এক্সাম রয়েছে। সো 1 ঘন্টার জন্য তোমাকে একদম নিস্তব্ধ, একদম নিরিবিলি পরিবেশে তোমাদের যেতে হবে, যেখানে তুমি খুব শান্তি মতো করে এক্সামটা দিতে পারো। সো এবার যাদের প্রশ্ন ছিল যে দাদা সেন্টার কোথায় পড়বে, সেন্টার তোমার বাড়ি হচ্ছে তোমার সেন্টার, ঠিক আছে, তোমার বাড়ি হচ্ছে তোমার সেন্টার, কারণ তুমি বাড়ি থেকে এক্সাম দিতে চলেছো। সো এখানে সেন্টার কিছু নেই, অ্যাডমিট কার্ড আসবে, অ্যান্ড অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে অনলাইনে, আইডি অ্যান্ড পাসওয়ার্ড প্রোভাইড করা হবে প্রত্যেকজনের ইমেল আইডিতে। সো আবারও বলছি, যখন অ্যাপ্লাই করবে কেয়ারফুলি ইমেল আইডি দেবে, মোবাইল নাম্বার দেবে, কারণ তোমাদের আইডি আর পাসওয়ার্ড ইমেল আইডিতে আসবে। সো সেখান থেকে তোমাদের যাবতীয় কমিউনিকেশন হবে ম্যাকআউট সিটি এক্সামের সম্পর্কে। সো সেখানে আইডি অ্যান্ড পাসওয়ার্ড আসবে, সেই আইডি অ্যান্ড পাসওয়ার্ড ক্লিক করে তুমি এক্সাম দিতে বসবে। সো বাড়ি হচ্ছে তোমার সেন্টার, অ্যাডমিট কার্ড তুমি ডাউনলোড করতে পারবে, এক্সামের পরে রেজাল্ট বেরিয়ে যাবে, সেখান থেকে তুমি কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করে নিতে পারবে। সিম্পল, ঠিক আছে। ডিউরেশন কত বলেছি, 1 ঘন্টা রয়েছে, 60 মিনিটস। নাম্বার অফ সেকশনস, 4টে সেকশন রয়েছে, সেকশন এ, সেকশন বি, সেকশন সি, সেকশন ডি, 4টে সেকশন হবে। এবং 4টে সেকশনের মধ্যে হয়তো সেকশন এ তে তোমার ইংলিশ জিজ্ঞাসা করা হচ্ছে, সেকশন বি তে লজিক্যাল রিজনিং, সেকশন সি তে কারেন্ট অ্যাফেয়ার্স, সেকশন ডি তে নিউমেরিক্যাল অ্যাবিলিটিস, এরকম কিছু এভাবে ডিভাইড করা থাকবে, ঠিক আছে। সো এভাবে সেকশনগুলোকে ডিভাইড করা হচ্ছে। ম্যাক্সিমাম মার্কস দাদা কত রয়েছে, 100 মার্কসের এক্সাম হতে চলেছে। দাদা নেগেটিভ মার্কিং রয়েছে না, কোনো নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ তুমি যদি এমন হয় যে আমি জানি না বাট স্টিল আমি ওটা অ্যাটেম্প করে চলে এলাম এই ভেবে যে হয়তো হতেও পারে, বা তুমি জাস্ট অ্যান্সার করে চলে এলে, সেক্ষেত্রে কিন্তু তোমার মার্কসে ইফেক্ট করবে না, ঠিক আছে। সঠিক অ্যান্সারের জন্য প্রতি সঠিক অ্যান্সারের জন্য +2, অর্থাৎ তুমি 2 নম্বর পাবে, এবং প্রতি প্রতিটি ভুল উত্তরের জন্য তুমি -2, এরকম কিন্তু নয়, ঠিক আছে। -2 হয়ে যাবে, বা 2.0, অনেক যে এন্ট্রান্স এক্সামগুলো থেকে থাকে সেখানে নেগেটিভ মার্কিং থেকে থাকে, -2, -1, 0.20 এরকম থেকে থাকে। সো এখানে দেখতে পাচ্ছ ক্লিয়ারলি মেনশন করে রেখেছে নো নেগেটিভ মার্কিং। সো এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, আবারও বলছি নেগেটিভ মার্কিং কিন্তু নেই। সো তোমরা যেটা ঠিক, তো সেটা ঠিক মনে হলো, এবং যেটা মনে হচ্ছে যে দাদা আমি জানি না, সেটা ছেড়ে আসবে না, অ্যাটেম্প্ট করে আসবে। বলা যায় না হয়তো সেটা তোমার মনে হচ্ছে সেটা ঠিক, সেটা ঠিক হয়ে গেল, না ঠিক হলে ঠিক আছে, কোনো ব্যাপার নেই, সেখানে তো নেগেটিভ মার্কিং নেই, তোমার প্রবলেম হবে না। তুমি যদি 25টি অ্যান্সার করে থাকো, সেখানে যদি 25কে যদি 2 দিয়ে আমরা মাল্টিপ্লাই করি, তাহলে কত হচ্ছে, 50 হয়ে যাচ্ছে, ঠিক আছে। 50 মার্কস তুমি পেয়ে গেলে, 25টি অ্যান্সার করলে এবং সঠিক অ্যান্সার করেছো, তুমি জানো 2 নম্বর পেয়ে গেলে 50। এবং বাকিগুলো তুমি অ্যান্সার করলে বাকি 50টা হয়তো ইনকারেক্ট হলো, ঠিক আছে, বা অ্যান্সার করোনি। যেগুলি ইনকারেক্ট হয়েছে সেগুলো তো নেগেটিভ মার্কিং, এমন না যে এই 50 নম্বর তোমার নেগেটিভ মার্কিং এর জন্য কমে গেল, সেরকম কিছু হবে না। তোমার
প্রপারলি তুমি যতটা অ্যান্সার করবে, কারেক্ট অ্যান্সার, প্রত্যেকটি কারেক্ট অ্যান্সারের জন্য তুমি নাম্বার পেতে চলেছো। ভুল উত্তরের জন্য কোনো নাম্বার নেই, এবং তোমার যে নাম্বার পেয়েছো সেখান থেকেও কোনো কাটবে না, সো নেগেটিভ মার্কিং নেই। আই হোপ তোমাদের কাছে পুরো বিষয়গুলি ক্লিয়ার হয়ে গেছে কিভাবে হতে চলেছে এক্সামটি। আবারও বলছি, এমসিকিউ নাম্বার উপর 50টি রয়েছে, 60 মিনিটস হতে চলেছে, 4টি সেকশনস রয়েছে, ঠিক আছে, এবং টোটাল ম্যাক্সিমাম রয়েছে 100। আই হোপ ক্লিয়ার সবার কাছে। চলো এবার নেক্সট স্লাইড আমরা একটু দেখে নিই। নেক্সট স্লাইডে আমি কিন্তু তোমাদের জন্য একটা ইমেলের কপি, প্রিভিয়াস ইয়ারে ম্যাকাউট সিটি জন্য যে ইমেল এসেছিল ম্যাকাউট থেকে, সেটার আমি কপি, তোমাদের স্ক্রিনশট আমি তোমাদের জন্য এখানে অ্যাড করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছ, গ্রিটিং ফ্রম ম্যাকাউট WB, অনলাইন এক্সাম ইজ অ্যাসাইন টু ইউ ফর ম্যাকাউট সিটি 2022, 2022-এর। কাইন্ডলি লগ ইন ইউজিং বিলো মেনশন এক্সাম লিঙ্ক, ইউজার নেম, পাসওয়ার্ড অ্যান্ড টেক আপ দ্য এক্সাম। You can click, tap and zoom and enlarge the exam. So তোমরা ওখানে ট্যাপ করতে পারো, জুমও করতে পারো, কোশ্চেনকে বড় করতে, ছোট করতে, এরকমই করতে পারো, সেটা ওনারা লিখে রেখেছে। এবং এখানে ওনারা মেনশন করে রেখেছে ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটা রয়েছে সেটাই এন্টার করেই আমরা কিন্তু অনলাইন এক্সাম দিতে পারবো। সব কিছু ঠিক আছে। এখানে ওনারা লিখে রেখেছে টেকিং মক টেস্ট। এটা তোমার পার্টিকুলার এক্সাম হবার আগে তোমার সিস্টেম ঠিক আছে কিনা, তুমি যে ব্রাউজার ইউজ করছো সেটা সব থেকে ঠিক আছে না, তো একটা বলতে পারো টেস্ট হচ্ছে তোমাদের কম্পিউটার, ল্যাপটপ সবগুলো প্রপার চলছে কিনা, ইন্টারনেট ঠিক আছে না, ক্যামেরা ঠিক আছে কিনা, তুমি করতে পারছো কিনা, সবভাবে বলতে পারো একটা টেস্ট করবার জন্য। হয় না, আমরা যখন হয়তো কোথাও যাচ্ছি বা বা কোনো কিছু করব, তার আগে আমরা টেস্ট করে নিই, আচ্ছা এটা চলবে কিনা একটু টেস্ট করে নিই। সেরকমই বলতে গেলে যে তারা চেষ্টা করছে যে এটা আমরা বানিয়েছি, এটা সবার ক্ষেত্রে ওয়ার্ক করছে কিনা, কোনো প্রবলেম তো হচ্ছে না। প্রবলেম হলে তাদের যে টেকনিক্যাল সাপোর্ট টিম রয়েছে তাদেরকে তুমি কন্ট্যাক্ট করছো, তোমার ক্ষেত্রে কোনো প্রবলেম হলে তোমার সবকিছু এভাবে টেস্ট করে করে নেওয়া হয়, সো দ্যাট যবে ফাইনাল এক্সাম হবে সেদিন যাতে তোমাদের কোনো রকমের প্রবলেম ফেস করতে না হয়, ঠিক আছে। সেখানে দেখতে পাচ্ছ লগ ইন ডিটেলসের মধ্যে ইউজার নেম এটা পাঠিয়েছে, পাসওয়ার্ড এটা পাঠিয়েছে। সবাই তোমরা এভাবে একটা ইমেল পেতে চলেছো যেখানে তোমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড লেখা থাকবে, সেটা এন্টার করে তোমরা কিন্তু মক টেস্ট, প্রথমে মক টেস্ট হবে একটা, যেটা বলতে পারো টেস্ট করার জন্য। এখানে দেখতে পাচ্ছ পার্সোনাল ল্যাপটপ, মিনিমাম সিস্টেম রিকোয়ারমেন্ট, এগুলো তো তোমাদেরকে পাঠিয়ে দেওয়াই হবে প্রত্যেকটি ক্যান্ডিডেটদের জন্য। এবং লিখে রেখেছে মিনিমাম সিস্টেম রিকোয়ারমেন্ট, মানে যেটা সর্বনিম্ন সিস্টেম প্রয়োজন এক্সাম দেওয়ার জন্য অনলাইনে। সেক্ষেত্রে পার্সোনাল ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার আর অ্যান্ড্রয়েড ফোন, ঠিক আছে, যাদের ফোন রয়েছে সেগুলো অ্যান্ড্রয়েড ফোন, ম্যাক ইন ওয়ার্কিং কন্ডিশন, ম্যাক বলতে গেলে যেটা ম্যাকবুক রয়েছে অ্যাপেলের ম্যাকবুকগুলো, সেগুলোর থেকেও তোমরা কিন্তু দিতে পারো। ইউ ক্যান ইউজ উইন্ডোজ 7 অর অ্যাবাভ, যাদের উইন্ডোজ 6 বা উইন্ডোজ এক্সপি এরকম লোয়ার ভার্সন চলছে তারা কিন্তু দিতে পারবেন না। সো তোমরা চেষ্টা করবে উইন্ডোজ 7 বা তার ওপরের ভার্সনগুলোর থেকে দেবার যখন তুমি কম্পিউটার মাধ্যমে দেবে। ল্যাপটপের ক্ষেত্রেও সেম। এবার সেটা যদি না থেকে থাকে তাহলে তোমরা তোমাদের মোবাইল ফোনের মাধ্যমেও ইউজ করেও কিন্তু ইজিলি এক্সাম দিতে পারো, ঠিক আছে, ঘরে বসে। দ্য লেটেস্ট ভার্সন অফ গুগল ক্রোম ব্রাউজ অনলি, ঠিক আছে, তোমাদের লেটেস্ট ভার্সন। আর যদি তোমাদের মোবাইল ফোনে গুগল ক্রোম রয়েছে এবং সেই ক্রোমকে তোমরা কি করবে, প্লে স্টোরে গিয়ে, ঠিক আছে, প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবে। সেখানে দেখবে আপডেট যদি এসে থাকে আপডেট করে নেবে, আর যদি আপডেট করে থাকো তাহলে খুবই ভালো, আপডেট করে নেবে এক্সামের আগে। এবং ইন্টারনেট স্পিড বলেছে 1 Mbps। এবং সাধারণত যেটা হয়ে থাকে, তোমরা গুগলে স্পিড টেস্ট লিখে যদি সার্চ করো, গুগলে স্পিড টেস্ট, স্পিড, সরি একটু লিখতে অসুবিধা হচ্ছে, স্পিড টেস্ট লিখে যদি গুগলে সার্চ করো একটা সাইট খুলে যাবে, সেখানে ক্লিক করে তোমরা কিন্তু তোমাদের ইন্টারনেটের স্পিড চেক করতে পারবে, ঠিক আছে। তাছাড়া মোটামুটি এয়ারটেল, জিও যে সিম প্রোভাইডারগুলো রয়েছে তারা যে ইন্টারনেট প্রোভাইড করে থাকে সেটা অ্যাবাভ 3 Mbps, অর্থাৎ মেগাবাইট পার সেকেন্ড স্পিড দিয়ে থাকে, 3-এর বেশি দিয়ে থাকে। সো এখানে লিখেছে 1 বা তার বেশি, যেটা সব ক্ষেত্রে হয়ে থাকে। সো তাও একটু চেক করে নেবে একদমই যাতে স্লো না হয়, ঠিক আছে, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে এক্সামের ক্ষেত্রে।
আর ভালো হবে যদি তোমার আশেপাশে কারো ওয়াইফাই থেকে থাকে, তাদেরকে বলতেই পারো আমার এক্সাম রয়েছে, সো কিছুক্ষণের জন্য তারা ওয়াইফাইটা দিতে, ঠিক আছে, ওয়াইফাইয়ের পাসওয়ার্ড, সেটার মাধ্যমে তুমি এক্সামটা দিয়ে দিতে পারো। রিকোয়েস্ট করলে সবাই দিয়ে দেবে, কেউ না বলবে না, স্পেশালি এক্সামের ক্ষেত্রে, ঠিক আছে। সো এটা তোমরা করবে। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার বিষয়গুলো সবগুলো। চলো এবার মেইন যে ইমেল সেটা আমি তোমাদের দেখাচ্ছি। একটা ছিল, প্রথম যেটা ছিল সেটা হচ্ছে তোমাদের কাছে, এটা ছিল তোমাদের মক টেস্টের জন্য, ঠিক আছে, এবং এটা হচ্ছে তোমার ফাইনাল এক্সামের জন্য। দেখতে পাচ্ছ অনলাইন এক্সামে অ্যাসাইন্ড, সেম চিজ লিখে রেখেছে এখানে, ইউজার নেম পাসওয়ার্ড সেম জিনিস লিখে রেখেছে। ওই এই যে এক্সামের লিঙ্ক, এই লিঙ্কে তোমাদের ক্লিক করতে হবে, ক্লিক করে ইউজার নেম পুট করতে হবে, পাসওয়ার্ডে পাসওয়ার্ড এন্টার করতে হবে, সব ঠিক আছে। আর তোমরা মক টেস্টের সময় কিন্তু সবকিছু তো দেখেই নিয়েছো, সবকিছু দেখেই নেবে, এবং কোনো টেকনিক্যাল গ্লিচ বা কোনো কিছু প্রবলেম হলে, যে টেকনিক্যাল ইস্যু হয়ে থাকে সেগুলোর টেকনিক্যাল কন্ট্যাক্ট নাম্বার তাদের প্রোভাইড করা হয়ে থাকে, সেই কন্ট্যাক্ট নাম্বারে বা হেল্প ডেস্কে তুমি কল করে তোমাদের টেকনিক্যাল কোনো প্রবলেম হলে সেটা জানাতে পারো, ঠিক আছে। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার। চলো পরের স্লাইড আমরা দেখে নিই। পরের স্লাইডটি রয়েছে ম্যাকআউট সিটির প্রিপারেশন। এবার হচ্ছে মেন, দাদা সমস্ত বিষয় তো আমরা বুঝে গেলাম যে সেন্টার কিভাবে হতে চলেছে, আমাদের বাড়ি আমাদের সেন্টার, অ্যাডমিট কার্ড, কিভাবে মেল আমরা পেতে চলেছি, কিভাবে আইডি পাসওয়ার্ড পুট করে আমরা এক্সাম দিতে চলেছি, সিলেবাস কি হতে চলেছে। দাদা এবার বলো আমরা প্রিপারেশন কিভাবে নেব। তো প্রিপারেশন তোমরা কিভাবে নেবে, প্রিপারেশন কারেন্ট অ্যাফেয়ার্সও তোমাদেরকে বলতে চলেছে, জিকে পড়বে, কারেন্ট অ্যাফেয়ার্স আসতে পারে, লজিক্যাল রিজনিং, এই সমস্ত কিছু কিন্তু তুমি আড্ডা 24/7 চ্যানেল রয়েছে, অঙ্কিত ইন্সপায়ার ইন্ডিয়া, স্টাডি আইকিউ, তাছাড়া আরও চ্যানেল রয়েছে পাথ ফাইন্ডার, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য খুবই ফেমাস চ্যানেল, ঠিক আছে। আচ্ছা দাদা, তাহলে এই যে তুমি এগুলো দেখাচ্ছ চ্যানেলগুলো, কোনোভাবে কানেক্টেড রয়েছে এদের সাথে? না, আমি কিন্তু কোনোভাবে কানেক্টেড নেই বা কোনোভাবে এনাদের প্রমোশন করছি না, এটা কোনো প্রমোশন ভিডিও নয়। তোমাদের দাদা, ঠিক আছে, নিজেও এনাদের ভিডিওস দেখে থাকে, খুবই সুন্দর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য দেখে থাকি। তাছাড়াও আমার ফ্রেন্ডসরাও কিন্তু তোমার হচ্ছে এই চ্যানেলগুলো থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে থাকে, এবং অনেক অনেক তোমাদের দাদা দিদিরা দেখবে যারা কারেন্ট অ্যাফেয়ার্স, স্টাডি আইকিউ এবং অঙ্কিত ইন্সপায়ার ইন্ডিয়া, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, আড্ডা 24/7 এখান থেকে প্রিপেয়ার করে থাকে, যেমন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রয়োজন হয়। সো তাদেরকে জিজ্ঞাসা করলে তোমরা বুঝতেই পারবে যে এনারা কতটা ফেমাস কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। ইউটিউবে তাদের চ্যানেল রয়েছে, ইউটিউবে সার্চ করো, ভিডিওস রয়েছে, তোমরা চাইলে সেগুলো কিন্তু ফলো করতে পারো। তাছাড়াও তাদের পিডিএফ অনেক কিছু প্রোভাইড করা হয়, সেগুলো তোমরা কিন্তু চেক আউট করতে পারো। সো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এনাদের সাইট রয়েছে, অনলাইনে সার্চ করবে কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ লিখে, সো অনেক কিছু রিসোর্স তোমরা কিন্তু পেয়ে যাবে। সো ইউজ দ্যাট, ঠিক আছে। তোমাদের কোনো কিন্তু এক্সট্রা ক্লাসেস, এবার অনেকে হয়তো প্রশ্ন করবে, দাদা আমি এক্সট্রা ক্লাসেস নিতে চাচ্ছি বা এরকম কিছু করতে চাইছি। সো আমার মতে এটা খুব একটা হার্ড এক্সাম নয়, তোমরা ইজিলি ক্লিয়ার করতে পারবে। একটু তোমাদের জেনারেল নলেজের প্রয়োজন হবে, লজিক্যাল রিজনিং এর প্রয়োজন হবে, এবং একটু প্রিপারেশনের প্রয়োজন হবে, তোমরা কিন্তু খুব ভালো রেজাল্ট করতে পারবে। সো একটু সিরিয়াস হয়ে তোমরা যদি এটার জন্য প্রিপেয়ার করো, খুব ভালো রেজাল্ট করতে পারবে। সো এটা খুব হার্ড হতে হবে না, ঠিক আছে, এই এক্সাম কিন্তু খুব একটা হার্ড হয় না। সো তোমরা আড্ডা 24/7 এই সমস্ত চ্যানেলগুলো থেকে, ইউটিউবে অনেক 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 রিসোর্সেস রয়েছে, জাস্ট তোমরা সেগুলো ইউজ করো। ফ্রিতে এত রিসোর্সেস রয়েছে, তোমাদেরকে এক্সট্রা পয়সা দিয়ে কিন্তু এখনকার সময় দাঁড়িয়ে, আমি যখন বলছি 2024, লাস্ট ইয়ারেও 2020, 21, 22 এই সমস্ত ইয়ারগুলোতেও ইন্টারনেট এভলিউশন এতটা হয়েছে, ডিজিটালাইজেশন যে হয়ে গেছে ইন্ডিয়াতে, সেটার ফলস্বরূপ অনেক কিছু তুমি ফ্রিতে পেয়ে যাবে। সো তোমাকে পয়সা দিয়ে প্রিপারেশন করবার কোনো প্রয়োজন নেই, এক্সট্রা ক্লাসেস নেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। যদি মনে হয় না দাদা আমার মনে হচ্ছে, ফিল হচ্ছে যে আমার নেওয়া দরকার, অনেক কিছু ল্যাক করছি, তাহলে অবশ্যই নাও। বাট আমার মতে কিন্তু তোমাদের
তোমরা বাড়ির থেকেই খুব সুন্দরভাবে এই সমস্ত ফ্রি রিসোর্সেস ইউজ করে ইজিলি প্রিপেয়ার করতে পারবে। ঠিক আছে, আমি বলে দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি কোন কোন ইউটিউব চ্যানেল রয়েছে। এই চ্যানেলগুলো তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ফলো করতে পারো। তাছাড়া আরও রয়েছে যেমন জিকে, এই সমস্তের জন্য তোমরা কিন্তু অনেক কিছু রিসোর্স পেয়ে যাবে, সো সেগুলো ইউজ করো। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার বিষয়গুলো। চলো আমরা নেক্সট স্লাইড দেখে নিচ্ছি। নেক্সট স্লাইডের মধ্যে হ্যাঁ আরেকটা বিষয় যেটা 1 মিনিট, সেটা হচ্ছে তোমাদের অনেকের হয়তো জিকে জিকে পড়বে। ঠিক আছে, জিকে পড়বে, জিকে জন্য তুমি ইউটিউবে সার্চ করবে জিকে লেকচার, অনেক লেকচার পেয়ে যাবে, সেগুলোকে দেখো। অনেক ভিডিও আছে যেখানে এমন করে বানিয়ে রেখেছে, প্রশ্ন বলছে, উত্তর তোমাকে সাথে সাথে করতে হবে, সেই ভিডিওগুলোকে দেখো। ঠিক আছে, জিকের অনেক অনেক ভিডিও পেয়ে যাবে, সেগুলোকে দেখো। তাছাড়াও তোমার আশেপাশে কেউ যদি জানাশোনা কোনো দাদা দিদি থেকে থাকে যারা গভর্নমেন্ট গভর্নমেন্ট জব বা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছে, তাদের কাছেও অনেক জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের বুক রয়েছে, তাদের কাছ থেকেও কিন্তু তোমরা কিছু দিনের জন্য সেটা নিয়ে এসে পড়তে পারো, বা এক্সামের আগে সেটা এনে দেখতে পারো। ওনারা যেভাবে তোমাকে দিতে রাজি হয় সেভাবে তুমি নিয়ে এসে সেই বইয়ের মাধ্যমেও কিন্তু ইজিলি পড়তে পারো। তাছাড়াও তোমাদের যদি মনে হয় যে আমার একটা জিকে বই কেনার দরকার, তাহলে কিন্তু খুব কম পয়সা দিয়ে তুমি কিনতে পারো, তাও সেটা ম্যান্ডেটরি নয়। ঠিক আছে, কারণ এত রিসোর্সেস রয়েছে, তোমাদের এক্সট্রা পয়সা খরচ করার কিন্তু কোনো প্রয়োজন নেই। ইজিলি ফ্রি রিসোর্সেস ইউজ করে ক্র্যাক করতে পারবে এই এক্সামটি। ঠিক আছে, সো এই ছিল জিকে অ্যান্ড লজিক্যাল রিজনিং। জাস্ট তোমরা গুগলে ইউটিউবে গিয়ে সার্চ করবে। চলো আমরা পরে নেক্সট যে স্লাইড রয়েছে সেটা একবার দেখে নিই। নেক্সট স্লাইডটি রয়েছে বুকসের জন্য। ঠিক আছে, বুকসের জন্য দাদা বুকস কি পড়বো? দেখো, গুগল রয়েছে, ইউটিউব রয়েছে, চ্যাট জিপিটি রয়েছে। চ্যাট জিপিটি যারা শোনোনি তাদের জন্য বলছি, চ্যাট জিপিটি একটি এআই প্ল্যাটফর্ম। ঠিক আছে, যেখানে তোমরা ডাইরেক্টলি একজন এআই এর সাথে মানে তোমরা হচ্ছে ডিসকাস করছো জিনিসগুলো, তার সাথে ইন্টারাক্ট করছো। সো চ্যাট জিপিটি তোমরা যদি ইনস্টল না করে থাকো, প্লিজ ইনস্টল করে নাও। প্লে স্টোরে গিয়ে সার্চ করবে চ্যাট জিপিটি, এবং সেখানে ডেভেলপার, সেখানে নিচে লেখা থাকবে ফাউন্ডার ওপেন এআই। ঠিক আছে, ওপেন এআই কোম্পানির নাম। ওপেন এআই কোম্পানি কি করেছে, ওপেন এআই যে কোম্পানি রয়েছে সেই কোম্পানি চ্যাট জিপিটি বানিয়েছে। সো সেখান থেকে সেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবে, এবং ডাউনলোড করে তোমরা তাকে জিজ্ঞাসা করতে পারো আমার জন্য 10টি লজিক্যাল রিজনিং বা জিকে কোশ্চেন বানাতে, কোনো অ্যান্সার জানবার হলে সেখান থেকেও তোমরা করতে পারো। তাছাড়া গুগল তো রয়েছে, লজিক্যাল রিজনিং জিকে পিডিএফ লিখে সার্চ করবে, অনেক তোমরা জিকের পিডিএফ, বুক, রিসোর্সেস, অনেক 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 কিছু তোমরা পেয়ে যাবে। এত কিছু ফ্রি রয়েছে অ্যাভেলেবেল, তোমাদের সেগুলো ইউজ করো, অনেকটাই ভালো তোমরা স্কোর করতে পারবে। ঠিক আছে, আর সব থেকে বড় যেটা হচ্ছে সব থেকে বড় বিশ্ববিদ্যালয় যেটা আমি মনে করি ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে ইউটিউব। ইউটিউব নিজেই একটা এত বড় ইউনিভার্সিটি, যেখান থেকে তোমরা চাইলে কিন্তু সবকিছু শিখতে পারবে। সো সেখানে জিকে এর জন্য অনেকে এত ভিডিও বানিয়ে রেখেছে, সবগুলো ফ্রিতে। এই যে আমি ভিডিওটি বানাচ্ছি সেটাও তো ফ্রিতে ফ্রিতে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। অনেক এরকম ভিডিও রয়েছে যেগুলো ফ্রিতে রয়েছে, সেগুলোকে ইউজ করো, সেগুলোকে দেখো। জিকে প্লে লিস্ট অনেকে বানিয়ে রেখেছে, জিকে প্লে লিস্ট দেখো, কিছু কিছু মিনিটের ভিডিও। কাজ করছো, কোথাও যাচ্ছ, সেগুলো ভিডিও দেখে নাও। জেনারেল নলেজকে, নিজের জেনারেল নলেজ বাড়াও। ঠিক আছে, লজিক্যাল রিজনিং রিলেটেড কিভাবে কোশ্চেন্স করতে পারে সেগুলো নিয়ে রিলেটেড ভিডিও দেখো। দেন ওগুলো নিয়ে নোটস বানাও। ঠিক আছে, নোটসগুলো পড়ো। বিভিন্ন পিডিএফ অনলাইন গুগল থেকে সার্চ করে পিডিএফ ডাউনলোড করো জিকের ওপর, লজিক্যাল রিজনিং এগুলো নিয়ে, সেগুলো দেখতে থাকো। এভাবে করলে কিন্তু তোমরা খুব ইজিলি ম্যাকআউট সিটির জন্য প্রিপেয়ার করতে পারবে। এক্সট্রা কোনো কিছু তোমাদের নেবার বা করবার প্রয়োজন নেই। আমি আবারও বলছি, অনেক কিছু অ্যাভেলেবেল রয়েছে, অনেক কিছু রয়েছে। আর এটা খুব হার্ড একটা এন্ট্রান্স নয়। ঠিক আছে, কিছু কিছু এন্ট্রান্স টেস্ট রয়েছে যেগুলো অনেকটাই হার্ড হয়ে থাকে, যেমন জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, জেই মেইন, ডাব্লিউবিজেই হার্ড হয়ে থাকে। বাট ম্যাকাউট সিটি খুব একটা হার্ড নয়, এটা শুধুমাত্র ম্যাকাউটের নিজস্ব এন্ট্রান্স প্রবেশিকা পরীক্ষা। সো এই পরীক্ষা খুব একটা টাফ নয়, ইজি রয়েছে, মডারেট লেভেল।
সো তোমরা শুধু সেগুলো যে সিলেবাস আমি বলেছি তোমাদের সাথে সেগুলো নিয়ে সার্চ করো, অনলাইন গুগল সব জায়গায় সার্চ করে নোট বানাও, ভিডিও দেখো, হয়ে যাবে। বুকসের যদি প্রয়োজন হয় দাদা দিদি রয়েছে তাদের থেকে যে তোমরা পড়তে পারো, নোটস বানিয়ে ফেরত দিয়ে দিলে। তাছাড়াও তোমরা যদি মনে হয় যে কেনবার প্রয়োজন রয়েছে তাহলে তোমরা কিন্তু কম দামে সেকেন্ড হ্যান্ড বুকও কিন্তু কিনতে পারো। তাছাড়াও তোমরা চাইলে নতুন বইও কিনতে পারো, যেটা তোমার সুবিধা মনে হবে করতে পারো। বাট আমি যে বলেই দিয়েছি তোমরা কিন্তু টোটালি ফ্রি অফ কস্টে এই ম্যাকাও সিটির জন্য প্রিপেয়ার করতে পারবে। তোমাদের কোনো টেস্ট দেওয়ার প্রয়োজন নেই, কোনো, ঠিক আছে, কোনো কোর্সেস কেনার প্রয়োজন নেই, কোনো কিছু নাই। ইজিলি এই ম্যাকাও সিটির জন্য প্রিপেয়ার করতে পারবে। আর যাদের তোমাদের শুধু র্যাঙ্ক কার্ডের প্রয়োজন রয়েছে, কলেজে বলেছে যে তুমি বসো এক্সামটিতে এবং র্যাঙ্ক কার্ড যেটাই আসবে সেটা তুমি দিয়ে দেবে, তাহলে তোমাদেরকে টেনশন নেবার কিছু নেই। একটু বেসিক জিনিসগুলো দেখে যাও, বসো, র্যাঙ্ক কার্ড নিয়ে কলেজে চলে যাবে এবং অ্যাডমিশন নিয়ে নেবে, ঠিক আছে? এবং যে কলেজ তোমার কাউন্সিলিং আসবে সেটা যদি ভালো লেগে থাকে সেটাতে গিয়ে অ্যাডমিশন নিয়ে নেবে, ঠিক আছে? আর না ভালো থেকে থাকলে, ঠিক আছে, সরি, না ভালো লেগে থাকলে তোমরা কি করবে, যেই কলেজে তোমরা সিট বুক করেছো সেই কলেজে গিয়ে সেটা জমা দিয়ে দিলে, র্যাঙ্ক কার্ড, অ্যান্ড অ্যাডমিশন নিয়ে নিলে। একদম ইজি, ঠিক আছে? সো এইভাবে কিন্তু তোমরা পুরো ম্যাকাও সিটির জন্য প্রিপেয়ার করতে পারো। আমি জানি ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেছে। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে খুব হেল্পফুল লেগেছে। আর পার্টিকুলার যদি কোনো রিকোয়েস্ট থাকে, কোনো কিছু জানবার থাকে, কমেন্ট করতে ভুলো না। পার্সোনালি কানেক্ট করতে চাও, আমি কিন্তু বরাবরের মতো আমার পার্সোনাল ইনস্টাগ্রামের যে হ্যান্ডেল সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো সেখানেও আমাকে কিন্তু পার্সোনালি তোমাদের কিছু জিজ্ঞাসা করবার থাকলে জানাতে পারো। বাকি লিঙ্ক, যা যা যাবতীয় লিঙ্ক এই ভিডিওতে আমি ডিসকাস করলাম সব দিয়ে দেবো, ঠিক আছে? সেগুলো নিয়ে টেনশন নেই, পিডিএফ এর লিঙ্কও পেয়ে যাবে। জাস্ট তোমরা ভালো করে প্রিপেয়ার করো ম্যাকাও সিটির জন্য। আই হোপ তোমাদের সব ডাউট ক্লিয়ার করতে পেরেছি। স্টিল যদি থেকে থাকে কমেন্ট করতে ভুলবে না, আমি যতদূর সম্ভব চেষ্টা করব সেটার উত্তর দেবার, ঠিক আছে? সো এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি করতে, স্লাইডস বানাতে অনেকটি সময় এবং এফোর্টসের প্রয়োজন হয়েছে। সো পরবর্তী এরকম ভিডিও ম্যাকাও বিসিএ রিলেটেড, টেকনোলজি রিলেটেড, কোডিং রিলেটেড এরকম নিত্য নতুন ভিডিও, কেরিয়ার গাইডেন্স, ইন্টার্নশিপস, জব যে ভিডিও, যদি তোমাদের ইন্টারেস্টেড থাকো এই সমস্ত এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও ভিডিওটিতে একটি, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না যদি সাবস্ক্রাইব না করে থাকো। আর যদি সাবস্ক্রাইব অলরেডি করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ তোমাকে। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। বাই বাই, টাটা, টেক কেয়ার।